নমস্কার গাইজ, কি বলবো দুঃখের কথা গাইজ। ভিডিও শুরু করতেই আমার বন্ধুটার উপরে ভর করেছে। তাকে কন্ট্রোল করতে করতে আমাদের প্রচুর সময় কেটে গেছে। আগে পিছনেটা আপনাদের দেখাতে পারলাম না, কারণ অতটা যদি আপনাদেরকে আমি দেখাই তাহলে আপনাদের ধৈর্য হারিয়ে যাবে। তাই যথারীতি আমি আগের ভিডিওটা না দেখে আমাদের সঙ্গে কি হয়েছে তার সাধারণ অল্প কিছুটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখো ওর রূপের ভাব, ও কী রূপ দেখাচ্ছে আমাকে, দেখেছো আমাদের কী রূপ দেখাচ্ছে। এটা আমাদের না একটা আমরা আশাও করতে পারিনি যে এই ধরনের কিছু হবে আর বা আমাদের সঙ্গে এরকম কিছু একটা ঘটবে। তারপর গাইস, আপনারা সবাই দোয়া করবেন আমার বন্ধুটার জন্য। ও তো আমাদেরকে উল্টোপাল্টা অনেক গরম ধমকি দিচ্ছে, কিন্তু আসলে দেখো ও নিজে কিন্তু আমাদের ধমকি দিচ্ছে যে তুই যদি আমাকে কোনোভাবে টর্চার করিস আর তোরা যদি এখান থেকে চলে না যাস তাহলে আমি মেরে দেবো, গলা ভেঙে দেবো। এর আমি ভাবা যাচ্ছে গাইস, সত্যি মানে অপদেবতা মানে অসম্ভব, মানে সামনে না আসলে কেউ বিশ্বাসই করবে না। দেখো কি অবস্থা, যখন আমরা এর প্রতি অত্যাচার সৃষ্টি করেছি তখন দেখো কি বিকট রূপ নিচ্ছে গাইস, এইটা ভাবা যায় না কখনো। হ্যাঁ, যখন ওর মাথায় গাছটা পড়ে দিলাম তখন দেখো কি করছে ও, এগুলো ভাবা যায় না গাইস। এই মানে অসম্ভবই ভাবা যায়। তুমি বলো চোখের সামনে বন্ধুটার এই অবস্থা হচ্ছে, আমাদের অতিরিক্ত খারাপ লাগছে গাইস। কিছু করার নেই, এখন আমরা এখান থেকে এখানে চলে এসেছি। এখন কোনোভাবে তো বেরোতে তো হবে আমাদের এখান থেকে। তারপরেও আবার আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য আমরা এগুলো করে থাকি, যদি আপনাদের বিনোদনটা না দিতে পারি। যাই গাইস, তারপরেও বন্ধু তো, ওকে ফেলে থুয়ে যাওয়া যাবে না। আমরা ওকে সুস্থ করে নিয়ে এখান থেকে চলে যাব। জানি না আজকে কতটা আপনাদের দেখাতে পারবো। যাক, মোটামুটি বন্ধুটাকে একটু নর্মালে নিয়ে এসেছি, এখনও নর্মাল আছে। এখান থেকে আমরা এখন বেরোবো গাইস। অসম্ভব গাইস, আশাই করা যায় না যে এরকম কিছুটা হবে আমাদের সঙ্গে, আমরা ভাবতে পাইনি। যাক, আপনাদের যেটা দেখানোর জন্য এসেছি, আমরা এখন বাইরে মানে ঘরের থেকে বাইরে চলে এসেছি। এই সেই ভয়ানক জঙ্গল ঘরটা। আসলে গাইস, এইখানটায় একটা মানে বৃদ্ধ মহিলা থাকতো, তারা ছেলে পেলে সব বাড়িতে থাকে না, বাইরে থাকে। তা বৃদ্ধ বয়সে অসুস্থ হয়ে ইনি মারা যায়। মারা যাওয়ার পরের থেকেই হে ভগবান, এটা কি রে বাবা রে, এ বাবা, সর 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 সর, এই বুড়ি আসছে, সর সর এখান থেকে, রাম 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 রাম। বাবা, এই তোদের কিছু হয়নি তো? কি রূপ দেখেছিস রে, কি ভয়ঙ্কর রূপ, ভাবা যায় না। হে ঠাকুর, ও তার মানে তুই এটা নিয়ে এসছিস, তাই? আর তুই নিয়ে এসে আমাদের এখন দেখাস নি, এখনই দেখাচ্ছিস? হ্যাঁ গাইস, সে বৃদ্ধ বুড়িটাই ঘরে একা থাকতো। থাকতে থাকতে উনি অসুস্থ হয়ে পড়ে একদিন। বিনা চিকিৎসায় খাবার খেতে না পেয়ে, জল না পেয়ে উনি একদিন পরলোক গমন করে। তারপরের থেকেই এই বাড়িতে উনি পরলোক গমন করার পরে ওনার সন্তানরা এই বাড়িতে আসার পরে মায়ের সৎ কাজ করতে। ততদিন মায়ের শরীর পচা গলা দেহ পড়েছিল খাটের উপরে। বাবা রে, আবার কে আসলো? হে ভগবান, রাম 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 রাম। গাইস, কি দৃশ্য এটা গাইস, এটা কি দৃশ্য, এ কি হাওয়ায় গেল গাইস, একটি ধুমো মেরে দিয়ে হাওয়া। এখানে আর থাকা যাবে না গাইস, আমরা এখান থেকে বেরোবো, এখানে কোনো মতেই থাকা যাবে না। তারপরে যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, তারপরে ওর ছেলে পেলে মায়ের সৎ কাজ করার পরে ওরা এখানে কিছুদিন থাকলেও ওর মা কষ্ট পেয়ে দুনিয়া ছেড়েছে। তাই ওনার দেহর আত্মাটা উদ্ধার হয়েছিল না। তারপরে এখানে নানান ধরনের অ্যাক্টিভিটি করতো। তারপরে ছেলে পেলেও টিকতে পারেনি, তারপরে তারাও বাড়িঘর ছেড়ে চলে যায়।
তারপরে কোনো এক সময় আবার গ্রামের লোকজন সময় এখানে এসে বসতো, অনেক ধরনের আজে বাজে কথাবার্তায় শোনা যেত যে এখানে, বা রাত্রেবেলায় যদি কেউ আসতো ঘুরতে ঘুরতে, সেও সেইখানে এই ভয়ের ব্যাপারটাই দেখতো। যাক গাইস, আমরা ঘরের সামনে নেই এখন, ঘরের সামনে দূরে চলে এসেছি। তারপরে আস্তে আস্তে এই কথাটা প্রচলিত হতে হতে গাইস এখন এইটা ভৌতিক বাড়ি হিসেবেই পড়ে আছে। যাই গাইস, আর বেশি কিছু বলবো না, আমরা এখন বেরোবো এখান থেকে, আর কিছুক্ষণ থাকবো না এখানে। তারপরেও যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে বা আপনাদের অবধি যদি আমার ভিডিওটা পৌঁছায়, প্লিজ আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমার পেজটাকে ফলো করবেন এবং ভিডিওটা শেয়ার দিবেন। আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট দিবেন, শেয়ার দিবেন, আর কমেন্টে লিখে যাবেন। আপনারা যদি একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট করেন তাহলে আমার ভিডিও বানাতে মোটিভেশন দেয়। এ আবার কে বাবা রে, এ কে, এ বাবা, এ বাবা, কে, এ কে, এ কে? যা গাইস, আমরা থাকবো না গাইস। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট দিবেন প্লিজ, অনুরোধ।